তিনটা জিনিস ফিরে আসে না। সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না। শান্তি, আশা, সততা। তিনটা জিনিস পতন হয়। অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুবই দামি। ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধত। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরার নেকলেস লাগে না, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। আচ্ছা, এমন করে ভালোবাসা যায় না? ধরুন অফিসে বসে আছেন, হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন, এই শুনছ, আমার অফিসের ফাইলটা বাড়িতে ফেলে এসেছি কিনা, ড্রয়ারটা একটু চেক করে দেখবে। তারপর আদরের বউটা তাড়াহুড়া করে ড্রয়ার খুলে দেখল। একটা নীল রঙের খাম পড়ে আছে। খামের ভিতর চিরকুটে লেখা, বড্ড ভালোবাসি তোমাকে। কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন, খুব তাড়াহুড়া করে বললেন, জরুরি একটা জিনিস ফেলে গেছি। এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন, পেয়ে গেছি, এখন যাই। বিশ্বাস করুন, সুখে পাগলিটার দম আটকে আসবে। পেছন না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিক চিক করছে। তাই বলি, ভালোবাসায় থাকে যদি প্রবল বিশ্বাস, কোনো সন্দেহেই করতে পারবে না সম্পর্কের বিনাশ। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। 1. হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। 2. রাগের পেছনে থাকা ভালোবাসা। 3. চুপ থাকার পেছনে কারণটা। কাউকে ছোট ভেবো না। 5 টাকার কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। 3 শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবে না। 1. যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। 2. যারা আপনার উপকার স্বীকার করে না। 3. মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যাই। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি।